তো এগুলো কিন্তু আসলে রিলেটেড দেখো, হ্যাঁ জি, এক্স অক্ষের জন্য এক্সের সাথে জি রিলেটেড, ওয়াই অক্ষের জন্য ওয়াই সাথে এফ রিলেটেড, এই যে এখানে তাকালে বোঝা যাচ্ছে এক্স অক্ষের জন্য জি, ওয়াই অক্ষের জন্য এফ। তাহলে এই সাপেক্ষে কিন্তু তোমরা এই সমীকরণগুলো একটু মনে রাখতে পারো। তাহলে এই যে তোমরা সমীকরণ যেগুলো দেখলে, এই সমীকরণগুলো ব্যবহার করে আর আমাদের সরল রেখা থেকে আমরা যে সকল ডাটা বা যে সকল জিনিসগুলো আয়ত্ত করেছিলাম, থিম বা সূত্র বা যেগুলো ছিল, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা এখন ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করতে চলে যাব। আশা করতেছি খুব সহজভাবে আমরা সেগুলো সমাধান করতে পারব। প্রথমেই আমরা যে অঙ্কটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে 138 পেজ, 138 পেজের উদাহরণ 2। একটু খেয়াল করে দেখো কী বলতেছে। 2, 3 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি ওয়াই অক্ষ হতে যে অংশ ছেদ করে তাহাও নির্ণয় করো। আমরা মাত্র এরকম এটার যেই সমীকরণগুলো বা সূত্রগুলো সেগুলো শিখে আসছি। তো আশা করতেছি এগুলো আমরা এখন খুব ইজিলি করে ফেলতে পারবো। তাহলে আমরা করতেছি প্রথমেই উদাহরণ 2, যেখানে বলা ছিল 2, 3 কেন্দ্র বিশিষ্ট, তার মানে দেওয়া আছে, আমরা বলতে পারি দেওয়া আছে, বা প্রশ্ন মতে আমরা সরাসরি লিখে ফেলি। প্রশ্ন মতে -g - f সমান 2, 3। আরেকটা আমাদের ক্লু দেওয়া ছিল, সেই ক্লুটা কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা কি জানি, এক্স অক্ষকে আছে, এখান থেকে আগে জি এবং এফের মান আমরা বের করতে পারবো। তাহলে দেখো এখান থেকে অতএব কি লিখতে পারবো, জি সমান -2, এফ সমান -3। আশা করি এটুকু সহজে বুঝতে পারছো। -g সমান 2, তার মানে জি সমান -2, -f সমান 3, তার মানে এফ সমান -3। তো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমি খুব শর্টলি লিখতেছি, এক্স অক্ষকে স্পর্শ করায়, এক্স অক্ষকে স্পর্শ করায়। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি, জি স্কোয়ার সমান সি। তাহলে জি এর মান তো আমরা জানি -2, তাহলে -2 স্কোয়ার সমান সি, অর্থাৎ সি এর মান আমরা পাই যাব 4। তাহলে দেখো কেন্দ্র জানো, মানে জি এফ এর মান জানো, তারপর তুমি যে সি এর মান জানো। তাহলে আমরা এখন যদি চলে যাই, আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণে লিখে ফেলি যে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমরা যদি এখন মান বসাই দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর মান কত -2, এক্স প্লাস এফ এর মান কত -3, ওয়াই প্লাস সি, সি এর মান কত 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই যে আমরা একটা সমীকরণ পাইলাম, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অঙ্কের সমীকরণ। তো আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। তবে এই অঙ্কের মধ্যে আমাদের কাছে আরও একটা জিনিস চাইছিল, বলছিল ওয়াই অক্ষ হতে যে অংশ ছেদ করে তাহা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ, ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ। তো ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ কী ছিল, 2√f² - c, মনে আছে নিশ্চয়ই। তাহলে জাস্ট মান বসাই দাও, 2√f², এফ এর মান হলো -3, তাহলে f² - c, c এর মান হলো 4। তাহলে পাবা 2√9 - 4 সমান 2√5। তাহলে এটি হবে তোমাদের ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ। তো আশা করি প্রথম অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এরপর আমরা দেখব উদাহরণ 4 নম্বর। দেখো এটা আশা করি তোমরা পারবে। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। দেখো আমরা সরল রেখায় কিন্তু জাস্ট আমাদের দুইটা মান জানা থাকতো না, দুইটা মান হয়তো পাওয়া লাগতো। সেক্ষেত্রে আমরা দুইটা সরল রেখাকে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান পাই যেতাম, বইজাতীয় সমাধান করতে পারতাম। এখানে আমাদের তিনটা জিনিসের মান জানা থাকা লাগে, জি, এফ এবং সি। সেই জন্য এখানে মিনিমাম 3টা সমীকরণকে আমাদের সমাধান করতে হয়। তো এখানে তুমি 3টা সমীকরণ পাই যাবে। দেখো এত, এত এবং এত বিন্দু ত্রয়ীদের অতিক্রম করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটা আমাদের বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে, সেই সাধারণ সমীকরণে আমরা যদি বসাই, তাহলে আমরা এখন নিচ্ছি উদাহরণ 4। তো আমাদের সাধারণ সমীকরণ আছে কি, দেখো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো আমাদের সাধারণ সমীকরণ। তো এই সমীকরণে তুমি 3বার মান বসাবা, কারণ 3টা বিন্দু দেওয়া আছে। তো
তাহলে এক্স ওয়াই এই মানগুলো যদি তুমি 3বার বসাও 3টা সমীকরণ পাবা। দেখো আমি করেই ফেলি, যে যখন 2 1 বিন্দুগামী আমি শর্টলি করে ফেলতেছি। তাহলে দেখো 2 2 4 প্লাস 1 প্লাস এক্সের মান যদি 2 বসাই 2 2 4, তাহলে 4g প্লাস যদি 1 বসাই তাহলে 2 কত আসবে এফ প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কিন্তু জি এফ সি 3টা মান আমার অজানা। তাহলে যেহেতু 3টা মান অজানা, তাহলে আমার এরকম 3টা সমীকরণ কিন্তু লাগবে। তো এই যে আমরা পাই গেলাম একটা সমীকরণ, এটাকে আমি যদি একটু সাজাই গুছাই লিখতে পারবো 4g প্লাস 2f প্লাস সি সমান -5। এটাকে রাখলাম আমি 2 নং সমীকরণ দিয়ে। তাহলে এটা ছিল বৃত্তটা 2 1 বিন্দুগামী। বৃত্তটা যদি 10 1 বিন্দুগামী হয়, বলা আছে বৃত্তটা 10 1 বিন্দুগামী। তাহলে যখন 10 1 বিন্দুগামী তখন এখানে হয়ে যাবে 100 প্লাস এখানে তো 1। এখানে যদি এক্সের মান বসাই তাহলে আসবে 2 ইন্টু এক্স, এক্সের মান কত আমাদের 10, তাহলে 20g প্লাস 2f প্লাস সি এর মান তো আমরা জানি না। তাহলে এখান থেকে দেখি আমাদের কী আসে, দেখো 20g প্লাস 2f প্লাস সি সমান 101, তাহলে -101। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। তাহলে আমাদের 4 নং সমীকরণ বের করবো আবার 2 5 বিন্দুগামী। তাহলে বৃত্ত যখন 2 5 বিন্দুগামী হবে তখন কি আসবে, দেখো 2 মানে হলো 4, -5 মানে 5 5 এখানে হয়ে যাবে 25, তারপর প্লাস 2 তাহলে তার মানে হলো 4g। যদি y এর মান বসাই -5 তাহলে -10f প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই যাবো, দেখো 4g মাইনাস 10f প্লাস সি ইকুয়াল -29। তাহলে এই যে 3টা সমীকরণ, এই 3টা সমীকরণ তোমাদের এখন সমাধান করতে হবে। তো এটা হলো তোমার 4 নং সমীকরণ। এই যে 2 3 4 এই 3টা সমীকরণ সমাধান করলে তোমরা জি এফ এবং সি এদের মান পেয়ে যাবে আশা করি। দেখতেই পারতেছো ব্যাকগ্রাউন্ড নয়েজের অবস্থা। আমি হয়তো পরে আবার ক্লাস কন্টিনিউ করব, আপাতত এইটুকু থাক। তো যেখানে ছিলাম, যে বলতেছিলাম যে আমাদের এই যে সমীকরণ পাইছি 3টা সমীকরণ 2 3 এবং 4, এই 3টা সমীকরণ যদি তোমরা ক্যালকুলেটরে এই যে এই মোডে যায়া আমাদের 3 সমীকরণ সমাধান করার যে মোড আছে, যে মোডে যাবা, এখান থেকে এই যে এই সমীকরণটা ax প্লাস bny প্লাস cnz সমান dn, এরকম একটা ফরম্যাট আছে। এটার সাথে তোমার পরিচিত, যে এটার সাথে করে থাকো। এর পরবর্তীতে যে সমীকরণটা দেওয়া আছে ওইটাতে গেলেই তোমরা এরকম 3 সমীকরণ বিশিষ্ট সমাধান পাবে। ওইখানে জাস্ট পর্যায়ক্রমে এগুলো যদি ইনপুট দাও তাহলে জি এফ এবং সি 3টার মান পেয়ে যাবে। পরবর্তীতে 3টা মান জাস্ট এই সমীকরণে যদি বসাই দাও, আমাদের যে সাধারণ সমীকরণ আছে, তাহলে তুমি আদর্শ সমীকরণটা মানগুলো বসাই দিলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে, খুব সহজ একটা অঙ্ক ছিল। এরপর আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে উদাহরণ 5 নম্বর। একটু খেয়াল করে দেখো, 3 - 10 কেন্দ্র বিশিষ্ট। তার মানে তোমার কেন্দ্রটা দেওয়াই আছে, তুমি জি আর এফ এর মান অলরেডি জানো, শুধু সি এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি জি এবং এফ এর মান বসানোর পর যে সমীকরণটা পাবে, সেই সমীকরণটা এত বিন্দু দিয়ে অতিক্রম করে জাস্ট এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা ছিল যেভাবে করতা, ঠিক সেইভাবে এখন জাস্ট এক বিন্দুগামী বৃত্তের সমীকরণ করে ফেলবে। ফার্স্টে আমাদের বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এখানে জি এবং এফ এর মান বসাই দেবে। বসাই দেওয়ার পর তোমার শুধু সিটা অজানা থাকবে। সিটা অজানা জানানো, এক্স এবং ওয়াইয়ের মান তুমি 11 এবং -16 বসাই দিলেই সি এর মানটা পাওয়া যাবে। সেই সি এর মান এখানে বসাই দিলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। আশা করি এটাও তোমরা করতে পারবে। এর পরিবর্তিত প্রশ্নটা একটু পরে দেখো কী বলতেছে। এত ও এত বিন্দু দিয়ে অতিক্রমকারী একটা বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, বৃত্তিটির সমীকরণ নির্ণয় করো। আসলে সবগুলোই খুব ইজি অঙ্ক, তো সবই যদি তোমাদের হাতে চাপাই দিতে হতো একটু সমস্যা। তো আমি 6 নম্বরটা একটু করে দেওয়ার চেষ্টা করি, দেখি 6 নম্বরটা আসলে কী বলতেছে। তাহলে আমরা করবো এখন উদাহরণ 6। এটা বলতেছে 30 এবং -41 বিন্দুদ্বয় দিয়ে অতিক্রমকারী একটা বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো একটু খেয়াল করো তো, যদি বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা সিদ্ধান্ত কিনেছিলাম ওয়াই অক্ষের উপর কেন্দ্র থাকলে, ওয়াই অক্ষের উপর কেন্দ্র থাকলে কি হয়, জি সমান 0 হয়। তাহলে এরূপ সরলরেখার সমীকরণ আমরা কী জানি, তাহলে লিখি এরূপ সরলরেখার সমীকরণ অতএব বৃত্তের সমীকরণ অতএব বৃত্তের সমীকরণ তাহলে বৃত্তের সমীকরণ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর মান 0x
প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো এইটুকুর মান কিন্তু তোমার 0 হয়ে গেল। আলটিমেটলি তুমি পাই যাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো এইখানে সমীকরণটা এখন তোমাদের জন্য খুব সিম্পল হয়ে গেছে। এখন বলা আছে সরলরেখাটা একবার 3 বিন্দুগামী, তাহলে হয়ে যাবে 9 প্লাস 0 প্লাস এক্সের মান তো নাই, ওয়াইয়ের মান যদি 0 বসে তাহলে এটাও 0 প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ সি এর মান পাই যাবো আমরা -9। খুব সহজেই কিন্তু হয়ে গেল। তোমার আরেকটা বিন্দু দেওয়া আছে -4 1, তাহলে -4 আর 1 যদি বিন্দুগামী হয় তাহলে কত আসবে 4 প্লাস 1 প্লাস 2 ইন্টু এফের মান তো 1, তাহলে 1 আর এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস এটা হয়ে যেত 16, আমি 16 লিখে দিলাম সরাসরি। তাহলে 2 ইন্টু 1 তাহলে হলো প্লাস সি এর মান তো আমরা জানি আর এফের মান তো আমরা বের করবো। সি এর মান পরের লাইনে বসে দিলাম, মনে করো 0। তাহলে এই হলো আমাদের 4 4 16 প্লাস 1 প্লাস 2f প্লাস সি এর মান হলো 9, তাহলে -9 ইকুয়াল টু 0। তো এটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখো 16 আর 17, 17 থেকে যদি তুমি 9 বাদ দাও তাহলে কত আসবে 10 11 12 13 14 15 16 17 8, তাহলে 8 প্লাস 2f ইকুয়াল টু 0, অতএব f ইকুয়াল টু -4। তাহলে তুমি এফের মানও পেয়ে গেলা। এখন এই দুইটা মান জাস্ট এই সমীকরণে বসাই দাও, তাহলে লেখো অতএব বৃত্তের সমীকরণ। অতএব বৃত্তের সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4 আছে, তাহলে -4 দুগুণে 8 ওয়াই সি এর মান -9 ইকুয়াল টু 0। এই যেটা হয়ে যাবে তোমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। তো আশা করি এম করে তোমরা খুব সহজেই বুঝে গেছো। তো এরপর দেখো যদি আমরা একটু 7 নম্বরটা খেয়াল করি, 7 নম্বরটা কী বলতেছে, -1 1 -7 3 বিন্দু দিয়ে অতিক্রমকারী একটা বৃত্তের কেন্দ্র 2x প্লাস ওয়াই সমান 9 রেখার উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো এই অঙ্কটাও আমরা খুব ইজিলি এবং সিম্পলভাবে করে ফেলতে পারবো। চলো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা এখন করতেছি উদাহরণ 7। তো প্রথমেই বলা হচ্ছে কি -1 1, তাহলে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা আগে হাতে রাখলাম। এখন এইটা আমাদের কত বিন্দুগামী -1 1, তাহলে যদি আমরা বসাই দিই 1 প্লাস 1 মাইনাস 2g প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা একটা সমীকরণ পাই যাব -2g প্লাস 2f প্লাস সি সমান -2, এটা আমরা 2 নং সমীকরণ হিসেবে রাখলাম। আবার বলা আছে এটা -7 3 বিন্দুগামী -7 3, তাহলে যদি এই বিন্দুটা বসাই 7 7 49 প্লাস 3 3 9, তারপরে -7 দুগুণে 14g প্লাস 3 দুগুণে 6f প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবা -14g প্লাস 6f প্লাস সি সমান -58। তাহলে দুইটা সমীকরণ পাই গেলা। আর আরেকটা কন্ডিশন বলা ছিল যে বৃত্তের কেন্দ্র 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 9 রেখার উপর অবস্থিত, তাহলে আমরা আরেকটা রেখা পাবো এগেইন কেন্দ্র। তাহলে কেন্দ্রকে আমরা কি জানি -g -f, কেন্দ্র মধ্যে 2x প্লাস ওয়াই সমান 9 রেখার উপর অবস্থিত, এত রেখার উপর অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এক্সের জায়গায় -g, তার মানে -2g -f সমান 9, এটা হলো আমাদের 4 নং সমীকরণ। এটা ছিল 3, এটা ছিল 4। তাহলে এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটরে জাস্ট বসাই দিই তাহলে আমরা মানটা পেয়ে যাব। দেখো আমি মান বসাই দিই। তো জি এর মান কত, দেখো -2, আমি বসাই দিচ্ছি ইনপুট -2 2 1 -2, তাহলে আমার প্রথম সমীকরণের কাজ শেষ। তারপর -14 6 1 -58, থার্ড সমীকরণে যদি চলে আসি -2 -1, এখানে কিন্তু সি নাই, তো না থাকলে আমরা কি দিই 0, আর ফাইনালি আছে কত 9।
তাহলে আমাদের সব ইনপুট দেওয়া শেষ। এখন আমরা দেখি আমাদের আউটপুটগুলো কী কী আসে। প্রথমে আসছে 1, তাহলে প্রথমে আমরা কার ইনপুট দিয়েছিলাম জি, তাহলে আমরা যে ইনপুটগুলো পাবো আউটপুটগুলো পাবো সেগুলো লিখতে পারবো যথাক্রমে জি, এফ এবং সি। তাহলে জি মান পাইছি আমরা 1, তারপরে কত পাই দেখি -11, 20, 22, -11, 22। তাহলে আমরা কিন্তু সবগুলো মান পেয়ে গেছি। এখন এই মানগুলো জাস্ট তোমরা আমাদের যে সমীকরণ আছে সেখানে বসাই দিলেই সমীকরণটা পেয়ে যাবে। তাহলে লেখা 1 হতে পাই, জাস্ট 1 হতে পাই। তাহলে আমাদের ছিল x² + y² + 2gx, তার মানে +2g এর মান তো 1, তাহলে +2x, f এর মান -11, তাহলে -11 দুগুণে 22 y +22 = 0। তাহলে এই হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তো আশা করি এটাও তোমরা বুঝে গেছো, খুব সহজেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারছি। তো এরপর আমরা দেখব 8 নম্বর উদাহরণটা। এটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এটা কী বলতে চাচ্ছে। এখানে বলতেছে 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখাও যে এরূপ 2টা বৃত্ত হবে। তো এটাও 2টা বিন্দু তো দেওয়াই আছে, আর এখানে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ √g² + f² - c এর মানটা দেওয়া আছে 5। যদি তুমি ওই ফর্মেটে করো তাহলে অঙ্কটা হবে। আর এইখানে ওরা যেভাবে করছে যে আমাদের যে আদর্শ সমীকরণ ছিল সেই সমীকরণের মান বসে দিছে। তো তুমি আসলে যেভাবেই করো এই অঙ্কটা করতে পারবে, আশা করি এটা তোমরা করতে পারবে। তো আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমরা পরবর্তী উদাহরণ 9 নম্বরটা যদি দেখি, এটা কি বলতে চাচ্ছে। উদাহরণ 9 নম্বর বলতেছে একটা বৃত্ত y অক্ষকে মূল বিন্দু দিয়ে স্পর্শ করে এবং 3 - 4 বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক হতে যাচ্ছে। চলো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা এখন করব উদাহরণ 9। তো এইখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, একটা বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে এটিতে আমার যেহেতু মূল বিন্দু, তাহলে x অক্ষ দিয়ে হয়তো যাবে। তাহলে এরকম একটা বিন্দুতে স্পর্শ করে। তাহলে দেখো বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে থাকে তাহলে কিন্তু আমরা জানি কি f² = c। আবার যেহেতু বৃত্তটা মূল বিন্দুগামী, সেক্ষেত্রে আমরা কি জানি c = 0। তার মানে আমরা কিন্তু একেবারে খুব সহজ এবং সিম্পলভাবে অঙ্কটা করে ফেলতে পারবো। এর f² এবং c এর মান 0, অর্থাৎ f² মানে তো f ও 0। তাহলে এই ক্ষেত্রে আমরা সমীকরণটা কী পাই, দেখো আমাদের সমীকরণ চলে আসবে একেবারে সিম্পল এবং সহজ, যে y অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে, মূলবিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ, এরূপ বৃত্তের সমীকরণ। যেহেতু আমরা কন্ডিশনটা দিয়ে দিছি, তাহলে আমরা লিখতে পারবো x² + 2gx +y² তো আছে, আমি y² তো মিস করে ফেলছি, এটা পরে আমি লিখে দিলাম =0। এখানে 2fy আর c এটা আমাদের লেখার দরকার নাই, কারণ f এর মান 0, c এর মানও 0। তো অঙ্কটা কিন্তু একেবারে সহজ হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে। এখন তোমাদের আরও একটা কন্ডিশন দেওয়া আছে, যাতে তোমরা অপর মানটা বের করতে পারো। বলছে 3 - 4 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এটাকে যদি আমরা 1 নং হিসেবে রাখি, তাহলে আমরা লিখতে পারবো এটা আমাদের 3 - 4 বিন্দুগামী। তাহলে 3 × 3 = 9 প্লাস 2g, x এর মান তো 3 প্লাস y এর মান 4 × 4 = 16 = 0। তাহলে পাই যাবা 16, 25, তার মানে 3 × 6 = 6g = -25। তার মানে g এর মান চলে আসবে -25/6। তো এখন যদি তুমি মানটা জাস্ট 1 নঙে বসাই দাও, তোমার অঙ্কটা চলে আসবে। দেখো কি আছে, x² + 2g এর মান আছে -25/6, x + y² = 0। আমি একটু সাজিয়ে লিখে দিচ্ছি এখন, x² + y² যদি কাটি 3, তাহলে আসবে -25/3 x = 0। তুমি চাইলে 3 দ্বারা গুণ করে দিতে পারো। যদি তুমি এই পাশে 3 দ্বারা গুণ করে দাও, তাহলে তোমার সমীকরণটা চলে আসবে 3x² + 3y² -25x = 0। তো আলটিমেটলি এটা হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত সেই বৃত্তের সমীকরণ। তো খুব সহজ কিন্তু অঙ্কগুলো আসলেই। তো প্রত্যেকটা অঙ্ক আসলে এত সহজভাবে করা যাবে যদি তোমরা একটু থিমটা বুঝে থাকো। চলো আমরা পরের অঙ্কটা একটু দেখে ফেলি। উদাহরণ 10 নম্বর কী বলতেছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4 বিন্দু দিয়ে স্পর্শ করে।
তো যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে আমরা এখানে একটা ডিফল্ট ডিসিশন নিয়ে নিতে পারি জি স্কোয়ার ইকুয়াল টু সি, এবং বলা আছে 4 বিন্দুতে স্পর্শ করে, তো ওর মানে বৃত্তটা 4 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষ হইতে ওয়াই অক্ষ হইতে 6 একক দীর্ঘ একটি যা খণ্ডন করে। তাহলে আশা করি এই সমীকরণটা তোমরা করে ফেলতে পারবে। তো আমি সব অঙ্ক করে দিচ্ছি না, ম্যাক্সিমাম অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করতেছি, আর এই অঙ্কগুলো তো খুব ইজি, এই অঙ্কগুলো আশা করি তোমরা পারবে। তুমি এই ক্ষেত্রে সমীকরণটা ধরবে জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0, যেখানে আবার তোমার একটা কন্ডিশন আমরা এখানে বলে দিলাম যে জি স্কোয়ার সমান সি। তাহলে একটা টার্ম কিন্তু কমে গেছে, যে কোনো একটা জায়গায় যে জায়গায় সি বা সি এর জায়গায় জি তুমি রিপ্লেস করে দিবা। আর আরেকটা যেটা করবা সেটা হলো 40 বিন্দুগামী বৃত্তটা, তাহলে সেখান থেকে তোমার জিনিসটা আরেকটু সহজ হয়ে যাবে। একবার 40 বিন্দু বসাই দিবা, একটা সমীকরণ পাই যাবা। আর ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ একটা যা খণ্ডন করে, তাহলে ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ কি 2√f² মাইনাস সি। তাহলে আশা করি ওইখানে যদি তোমরা মানগুলো এভাবে একটু ব্যবহার করতে পারবা। যদি না পারো তাহলে গ্রুপের সহযোগিতা নিতে পারো। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, এটা মনে করতেছি করে দেওয়া দরকার, এটা একটু খেয়াল করো। উদাহরণ 11, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে এখানেও জি স্কোয়ার ইকুয়াল টু সি, এবং 1 বিন্দু দিয়ে যায়, যাহার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত। প্রথম চতুর্ভাগ দ্বারা এখানে বোঝাই দিছে যে এখানে মানটা আমাদের প্লাসের মধ্যে আছে, মানটা মাইনাস হতে পারবে না। তো সেই সাপেক্ষে আমরা এটা ব্যবহার করবো, জাস্ট জে এর মান এখানে বসা হবে, কেন্দ্রের মান এখানে একবার বসাই দেবো। আর একবার বলা আছে এই বিন্দুতে যায়, আরেকটা বলা আছে এক্স অক্ষকে স্পর্শ করে। হয়তো এটাও তোমরা পারবা। তারপর আমি একটু সবই যদি স্কিপ করে চলে যাই তাহলে আর করানোর দরকারটা কি, আমি দু একটা অঙ্ক তো অবশ্যই করে দেবই। তাহলে আমরা এখন করব উদাহরণ 11। তো উদাহরণ 11তে প্রথমে কী বলা আছে যে আমাদের বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি, এক্স অক্ষকে স্পর্শ করায় আমরা লিখে ফেলতে পারবো জি স্কোয়ার সমান সি। এটা আমাদের হাতে থাকলো, এটা আমাদের কাজে লাগবে। তো বৃত্তের কেন্দ্র কিন্তু মাইনাস জি মাইনাস এফ, তাহলে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ আমাদের এক্স প্লাস ওয়াই সমান 3 রেখার উপর অবস্থিত, এত রেখার উপর অবস্থিত। তাহলে আমরা মাইনাস জি মাইনাস এফ যদি বসাই দিই তাহলে মাইনাস জি মাইনাস এফ সমান 3। তো এটাকে কিন্তু আমরা লিখতে পারি জি প্লাস এফ সমান -3। তো এটাকে আমরা 2 নং সমীকরণ রাখলাম, এটাকে দিয়ে রাখলাম 1 নং। তো এখন যদি আমরা একটু জাস্ট আমাদের আরেকটা কন্ডিশন যে আছে, আমাদের বৃত্তটা 1 বিন্দুগামী, সেই কন্ডিশনটা ফালিয়ে দিই, তাহলে কি আসে দেখো। আমাদের বৃত্ত ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে আমি এটাতে বসাচ্ছি সাধারণ সমীকরণ, প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণ ধরে কাজ করে আসতেছিলাম। তাহলে 1 প্লাস 1, তারপরে আমাদের 1 বসালে প্লাস 2g প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু 0, এরকম একটা ফরম্যাট পাবো, যেখান থেকে আমরা লিখতে পারবো 2 প্লাস, যদি 2 কমন নেই, g প্লাস f প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমরা এই যে এখানে যে মানটা বের করে রাখছিলাম জি প্লাস এফ সমান -3, এই মানটা কিন্তু এখানে ব্যবহার করে ফেলতে পারি। তো বাইরে আসলে বৃষ্টি হচ্ছে, সেই জন্য হয়তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছ। ভিডিওটা আজকে ধারণ করতেছি, তোমাদের আজকে ভিডিও দেওয়ার কথা, সেই জন্য, নাহলে তো আমি পরে ধারণ করতাম। তো 2g প্লাস এফের মান -3 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা মান পাবা কত দেখো, সি এর মান পাবা -6, তাহলে হয়ে যাবে 4। তাহলে তোমরা কিন্তু একটা সি এর মান পাই যাবা, মানটা আসবে 4। এখন আমাদের যে কন্ডিশন ছিল জি স্কোয়ার প্লাস সি, এখানে যদি আমরা বসাই দিই যে জি স্কোয়ার সমান সি এর মান 4, তাহলে আমরা জি সমান লিখতে পারবো +-2। এখন কথা হচ্ছে আমাদের কোনটা কিন্তু আমাদের কেন্দ্রটা কিন্তু এইখানে অবস্থিত। তো এইখানে আমাদের বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই পজিটিভ, দুইটাই প্লাস প্লাস। তাহলে এইখানে আমাদের -g এর মান আমরা পাবো 2, কারণ এটা ঋণাত্মক হতে পারবে না। তাহলে এখানে আলটিমেটলি আমরা জি এর মান কত ব্যবহার করতে পারবো, তাহলে জি সমান আসবে আমাদের -2। এটা একটু খেয়াল করে বুঝো ভালোভাবে, জি এর মান আমাদের +-2 দুইটাই আসছে। যেহেতু কন্ডিশন বলে দিছে আমাদের কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, তার মানে এর কেন্দ্র অবশ্যই পজিটিভ। তো আমরা কেন্দ্র তো ধরছি -g, তার মানে -g এর মান আমরা অবশ্যই 2 বসাবো। তাহলে সেক্ষেত্রে জি এর মান কিন্তু আসবে -2। এখন জি এর মান যদি আমরা এই যে এই সমীকরণে বসাই 2 নংয়ে, তাহলে এফের মান পাই যাব।
তাহলে লেখো 2 হতে পাই, 2 হতে পাবো জি এর মান -2 প্লাস এফ সমান -3, এটাই পাশে যোগ হয়ে যাবে, তাহলে এফ আমরা পেয়ে যাবো -1। তাহলে তুমি জি, এফ এবং সি এর মান পেয়ে গেছো। এটা যদি তুমি সমীকরণে বসাই দাও তাহলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। তো আশা করি অঙ্কটা খুব ইজিলি বুঝে গেছো। আমরা এর পরবর্তীতে করব উদাহরণ 12। এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1 বিন্দুতে অতিক্রম করে। তাহলে দেখো আমি জাস্ট একটু ক্লুটা দিয়ে দিতে পারি, এই অঙ্কটা করে দেওয়া উচিত। আচ্ছা, করে দিচ্ছি। আমরা করবো এখন উদাহরণ 12। কী বলছো দেখো, এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহা উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে এই হলো আমাদের x অক্ষ আর y অক্ষ, জাস্ট আমরা এঁকে রাখলাম। তাহলে আমরা এমন একটা বৃত্ত আঁকবো যেটা x অক্ষ এবং y অক্ষ দুইটাকেই স্পর্শ করে। দেখো আমাদের এরকম একটা বৃত্ত আসবে যেটা x এবং y দুইটাকেই স্পর্শ করে। তাহলে দেখো এটা যদি কেন্দ্র হয়, এটা কিন্তু তার ব্যাসার্ধ, এটাও তার ব্যাসার্ধ, আবার দুইটাকেই স্পর্শ করছে। তাহলে এইখান থেকে তার যে দূরত্ব, এখান থেকে তার যে দূরত্ব, দুইটা কিন্তু সেম। এটা যদি এ হয়, এটাও এ, তাহলে তার কেন্দ্রের স্থানাঙ্ক কত, সেটাও কিন্তু এ। তাহলে এইখানে আমরা লিখতে পারবো যে ব্যাসার্ধ এই ক্ষেত্রে ব্যাসার্ধ এ, কেন্দ্র এ। তো যেহেতু ব্যাসার্ধ এবং কেন্দ্র জানি, তাহলে এটা আমরা আদর্শ সমীকরণে করে ফেলে সুবিধা হবে আমাদের জন্য। তাহলে আমাদের x - a হোল স্কোয়ার প্লাস y - a হোল স্কোয়ার সমান a স্কোয়ার। তো এই বৃত্তটা আমাদের বলে দিছে 1 বিন্দু দেওয়া যায়। তাহলে 1 বিন্দু যদি আমরা বসাই দিই, দেখো কি আসে, 1 - a হোল স্কোয়ার প্লাস 8 - a হোল স্কোয়ার সমান a স্কোয়ার। তাহলে 1 - 2a প্লাস a স্কোয়ার প্লাস 8 × 64 মাইনাস 8 × 16 a মাইনাস a প্লাস a স্কোয়ার সমান a স্কোয়ার। আমাদের একটা a স্কোয়ার বাদ যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব a স্কোয়ার মাইনাস 18a, 64 আগে হয় 64 আগে 65 প্লাস 65 = 0। এটাকে যদি তোমরা সমাধান করো তাহলে তোমরা এর দুটা মান পাবে, একটা পাবে 5 আর একটা পাবে 13। তো এর মান যদি তোমরা এখন 1 নং সমীকরণে বসাই দাও তাহলে তোমরা দুটো সমীকরণ পাই যাবা। খুব সহজ একটা অঙ্ক ছিল। তো এরপর আমরা চলে আসবো 13 নম্বর অঙ্কে। দেখো এটা কী বলতেছে, যে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে স্পর্শ করে, এত এবং এত বিন্দুতে অতিক্রম করে এবং যাহার কেন্দ্র প্রথম চতুর্ভুজে অবস্থিত। তো এটা নিঃসন্দেহে তোমাদের সবারই পারা উচিত, আমি মনে করি এটা সবাই তোমরা পারবে। আমরা ফাইনালি আজকের দিনের লাস্ট অঙ্কতে চলে আসছি। দেখো কী বলতেছে, দেখাও যে এত ও এত বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দুটাও নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা একটু করে ফেলার চেষ্টা করি। এই অঙ্কটা আসলে খুব সহজভাবে করে ফেলা যায়। আমরা করতেছি উদাহরণ 14। আমরা জাস্ট আমাদের যে দুটা গিভেন ইকুয়েশন আছে, কত x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y প্লাস 8 = 0, এটা 1 নং। আরেকটা ইকুয়েশন দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 10x মাইনাস 2y প্লাস 22 = 0। আমাদের কাজ হচ্ছে এই 1 নং এবং 2 নং সমীকরণের কেন্দ্র এবং ব্যাসার্ধ প্রথমে বের করে ফেলা। তাহলে 1 নংয়ের কেন্দ্র, দেখো তো কেন্দ্র বের করার জন্য আমরা কী করবো বলছিলাম, -2 দ্বারা ভাগ করবো বলছিলাম। তাহলে এটাকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত, -2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের -1। এটাকে -2 দ্বারা ভাগ করলে -1 আছে প্লাস 4। দেখো -1 4 কিন্তু আসবে। আশা করি এটা তোমরা করে ফেলতে পারবে। তো একইভাবে যদি আমরা 2 নংয়ের কেন্দ্রটা বের করে ফেলি, -2 দ্বারা ভাগ করলে -5 আর 1, এবং ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধটাও বের করে ফেলবো। তাহলে এটার জন্য ব্যাসার্ধ কি, √g² প্লাস f² মাইনাস c। তাহলে দেখো জির মান কত 1, তাহলে 1 প্লাস 4 × 4 = 16 মাইনাস c এর মান কত 8। তাহলে এটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো, এখান থেকে তোমরা একটা মান পেয়ে যাবা। এই ব্যাসার্ধটা কত দেখো, 16 আর একে 17, 17 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে 9, 9কে করলে জাস্ট 3। তাহলে এটা তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। একইভাবে আমরা এখন দ্বিতীয় বৃত্তের জন্য যদি বের করি, √g² প্লাস f² মাইনাস c, এর জন্য জির মান কত 5,
তাহলে 5 5 25 প্লাস 1 মাইনাস সি এর মান 22। তাহলে এই হলো 25 আর 26, 26 থেকে যদি 22 বাদ দিই 4কে রুট করলে 2। তাহলে আমরা কেন্দ্র পাই গেলাম 3 এবং 2, সরি কেন্দ্র -1 4 ব্যাসার্ধ 3, কেন্দ্র -5 1 ব্যাসার্ধ 2। এখন আমাদের কনসেপ্ট একটু খেয়াল করো, আমরা আসলে কোন কনসেপ্ট অবলম্বন করব। যদি কনসেপ্টটা বোঝো তাহলেই পারবা। আমাদের প্রশ্নে বলছে যে বহিস্থভাবে স্পর্শ করে, তার মানে আমাদের এটা যদি একটা বৃত্ত হয়, এটা হবে আমাদের আরেকটা বৃত্ত। তো এর কেন্দ্র আমার জানি, এর কেন্দ্র আমি জানি, এর ব্যাসার্ধ জানি, এর ব্যাসার্ধ জানি। এখন দেখো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করে ফেলি, এই কেন্দ্র এবং এই কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারবো না? পারবো। এর ব্যাসার্ধ জানি, এর ব্যাসার্ধ জানি, তাহলে আমরা দূরত্ব বের করব, ব্যাসার্ধ দুটো যোগ করব। যদি দুইটা সমান হয় তাহলে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করবে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ সব ঠিক আছে। তাহলে করে ফেলি। দেখো ফার্স্টে আমরা এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করি। বিন্দু দুটা কী কী? এই যে কেন্দ্র দুটা। তাহলে আমরা লিখি -1 4 ও -5 1। তাহলে আমরা যে বিন্দুগুলো লিখে ফেলছি, এদের দূরত্ব বের করব, এদের দূরত্ব। তো দূরত্ব আমরা মনে করো যে নাম দিয়ে দিই, সাপোজ এটা এ, এটা বি। তাহলে এ বি সমান √1 -1 কোটি দ্বয়ের অন্তর প্লাস ভুজ দ্বয়ের অন্তর, তার মানে 4 - 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবা কত? 4 4 4 আর 16, প্লাস এখান থেকে পাবা 3, তাহলে 3 3 9, তাহলে 16 25 √25 সমান 5। তুমি দূরত্ব কিন্তু পাই গেছো 5। এখন দেখো ব্যাসার্ধ যদি যোগ করি, আমরা একটা ব্যাসার্ধ পাইছিলাম R1 সমান 3, একটা ব্যাসার্ধ পাইছিলাম R2 সমান 2। তাহলে R1 প্লাস R2 সমান এখানে কিন্তু 3 + 2 সমান 5। তাহলে আমাদের এই যে এই 5 আর এই 5 দুটো কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব আর ব্যাসার্ধের যোগফল যদি একই হয়, তাহলে বৃত্তদ্বয় পরস্পর বস্তুভাবে স্পর্শ করে। তাহলে আমরা এখন লিখে ফেলতে পারি, যেহেতু AB সমান R1 প্লাস R2, ফলে এরা বস্তুভাবে স্পর্শ করে। আশা করি এটা বুঝে গেছো। এখন বাকি যে অংশটুকু সেটা বলছে স্পর্শ বিন্দুটা বের করার জন্য। তাহলে দেখো তোমরা কিন্তু এই বিন্দুটা জানো, এই বিন্দুটাও জানো, আবার জানো যে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান 2, আবার জানো যে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান 3। তাহলে এইখানে একটা বিন্দু যদি নাও বা একটা রেখা যদি নাও, যেটা আমাদের এবিকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে কিন্তু তুমি এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবা। এটা অবশ্যই তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা করে ফেলতে পারবে আমি আশা করি। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি জায়গাটা কীভাবে করবে। দেখো এই যে এরকম একটা সরল রেখা, এই বিন্দু এবং এই বিন্দু দুটো তুমি জানো স্থানাঙ্কগুলো, জাস্ট এই যে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল না, -1 4 আর -5 1। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী এমন একটা বিন্দু ধরে নিবা XY। এই XY বিন্দু এটাকে 3:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, কারণ এইটা হলো আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ, এইটা আমাদের আরেকটা বৃত্তের ব্যাসার্ধ। তো এই সাপেক্ষে আশা করি তোমরা খুব সহজেই এখন এই বিভাজন বিন্দুটা বের করে ফেলতে পারবে। এটা তো স্থানাঙ্ক অঙ্কর। তো এটা যদি করতে পারো তাহলে মোটামুটি আমাদের উদাহরণ সব করা হয়ে গেছে। এই ক্যাটাগরির অনেক অঙ্ক আমাদের অনুশীলনীতে আছে, তোমরা সেগুলো সব করে ফেলার চেষ্টা করবে। আর আমি পরবর্তীতে হয়তো কাল বা পরশু অনুশীলনী যে অঙ্কগুলো আছে ব্যতিক্রম, সেগুলো আবার করে আপলোড দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর তোমরা ইংরেজির ভয়েস বিষয়ে যেই ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে, সেগুলো থেকে অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। পরীক্ষা কিন্তু 5 তারিখ, এটা মাথায় রাখো। টাইমটা চেঞ্জ হতে পারে, হয়তো বিকাল বা দুপুরে হতে পারে, যেহেতু কয়েকজন ভেটো দিছে। তো সেই সাপেক্ষে তোমরা প্রস্তুত থাকবা। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।